ঈদের সময় তো বটেই, ঈদ পরবর্তী সময় যখন নাকি অফিস আদালত সব ওপেন হয়ে গেছে, তাদের এই কর্মব্যস্ততার মধ্যেও তারা ছুটে আসছে সিনেমা দেখতে, আমাদের সিনেমা দেখতে, এবং এত ভালোবাসা দিচ্ছে, এত গুড রিভিউজ দিচ্ছে, এবং সবাই এত প্রশংসা করছে। তো এখানেই আমাদের টোটাল বরবাদ টিমের আমরা সাকসেস বলে মনে করি। এই প্রথম আমি কোনো সিনেমায় দেখলাম, আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না, বিকজ আমি মনে করি যে আমার সিনেমা হলে আমি যদি যাই, আমি হলে হলে ঘুরে বেড়াই, তাহলে আমার অডিয়েন্স যারা আছে, আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে, আমার সিনেমার ট্রেলার, টিজার, গান, আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসে, যে শাকিব খানের সিনেমা দেখতে যাব, তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না, হয়তো আমাকে দেখবে, হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে, হয়তো গণমাধ্যম আসবে, সংবাদ মাধ্যম আসবে, সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে। বাট এটা আমি কখনোই চাই না। দ্যাটস ওয়াই আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দিই। আমি খুবই আনন্দিত হয়েছি, আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা, যে সিনেমার এক হলে না, অনেক হলে মিডনাইট। আমরা শুধু শুনেছি যে সাউথ সিনেমায়, সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিডনাইট শো চলে, ভোরবেলা থেকে শো চলে, 24 আওয়ার্স শো চলে। আমরা যখন বিগ সুপারস্টারদের কথা শুনি, রজনীকান্ত বা আরো বড় বড় স্টারদের, তখন তাদের বেলায় শুধু শুনেছি, এই জীবন এই আজ পর্যন্ত শুনে এসেছি যে মিডনাইট শো চলে এসেছে, রাত 12টা থেকে রাত 1টা থেকে শো চলে। বাট আমার ক্যারিয়ারের এই প্রথম সিনেমা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং একটা সিনেমা হলে না, সেটা মাল্টিপ্লেক্সেও চলেছে, এবং আমি ঢাকার এক মাল্টিপ্লেক্সে দেখেছি যে 3টা করে মিডনাইট শো দিয়েছে। ঢাকার বাইরের মাল্টিপ্লেক্স মিডনাইট শো দিয়েছে। আমি সাভার সেনা অডিটোরিয়ামের একটা পেজ দেখলাম, শুটিং করতে করতে ওরাই দেখালো যে সেখানেও মিডনাইট শো, মানে অনেক সিনেমা হলে। আমি তখন বললাম কত, 15-20 এমন হয়ে যায় যে মিডনাইট শো চলছে। দ্যাট মিনস মানুষ কত ভালোবাসছে এই সিনেমাটাকে, কত ভালোবাসা দিচ্ছে। প্রথম সিনেমা ব্যাড রিভিউ পাইনি, প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও। এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে। বরবাদ যখন দেশের মানুষের ভালোবাসা ধন্য হয়ে, সিক্ত হয়ে যখন দেশের বাইরে গেছে, প্রত্যেকটা কান্ট্রিতে, এবং আমরা যখন শো ডিক্লেয়ার করেছি, তখন তার 3-4 ঘন্টার মধ্যেই নিউ ইয়র্কে আমি শুনলাম যে all shows packed up, অগ্রিম, অ্যাডভান্স, 3 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট। ইটালির রোম এন্ড ভ্যানিসের খবর শুনলাম যে ভাই সোল্ড আউট হয়ে গেছে, টিকিট নেই। নেক্সট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যাচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের তারাও কিন্তু খুব উৎফুল্ল, অগ্রিম টিকিট কাটছে, সোল্ড আউট হয়ে যাচ্ছে। এবং বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে, মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে। আর যেই উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে, আজকে বরবাদ হচ্ছে, আফটার বরবাদ। ইতিমধ্যেই আমার এই বরবাদের প্রডিউসার দুজন এন্ড দেন ডিরেক্টর, তারা এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে যেই সিনেমার কাছে হয়তো বরবাদকেও ছোট সিনেমা মনে হবে।